মর্নিং এভরিওয়ান, বিউটি সিম্পল লাইফস্টাইলে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন এই যে ভাত চাপাবো, তাই চাল ধুয়ে নিচ্ছি আর কি। এখন 10টা বাজতে চললে এখন থেকে ভিডিওটা শুরু করলাম। বাকি সমস্ত কাজই হয়ে গেছে, এই মাত্র স্নান টান পুজো কমপ্লিট হলো। এবারে ভাতটা চাপিয়ে দিই। তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, সেটা তো তোমাদের বললাম। তো আজকে বিছানাপত্র সব রোদে দিয়েছি, আর এরপরে হচ্ছে আজকে ভাবছি শাড়িগুলো রোদে দেবো। তো একবার করে মানে রোদ উঠছে, একবার করে হালকা মেঘমেঘ হয়ে যাচ্ছে, রোদটা চলে যাচ্ছে। যখন রোদ উঠছে তখন প্রচুর রোদ, এই রোদে দেওয়া যেতেই পারে, এটা মানে কড়া রোদই আছে। তো চলো আজকে ভাবছি শাড়িগুলো রোদে দেবো। তো দেখি কতটা কি করতে পারি, যার জন্য সকালবেলায় সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন 10টা বাজে, তো তোমাদের বললামই। তো চলো এখন আলমারি খুলে এখন একটা একটা করে নিয়ে ছাদে যাই। চলো, আর বিছানাপত্র আজকে রোদে দিয়েছে, সেটাও তোমাদের ছাদে গিয়ে দেখাচ্ছি। তোষক ফোষক সমস্ত কিছু আজকে তুলেছি। তো চলো। তো দেখো বিছানাপত্র সব এই যে রোদে দিয়েছি, এই যে শাড়িগুলো এখানে দিয়েছি কিছুটা, আর বাকিটাই নিচেই দিতে হবে। ছাদে এতটা রোদ, সত্যি করে কি বলবো। আর কয়েকটাই শাড়ি আছে, যদিও আমার কাছে বেশি শাড়ির কালেকশান নেই, অল্প কটাই আছে। তো সে কটাই যত্ন করে রাখার চেষ্টা করি। তো চলো আর কয়েকটা আছে, সেগুলো রোদে দিয়ে দিই। তারপরে আজকে যতটুকু পারবো এই শাড়িগুলোই আজকে দেবো, বাকি আস্তে আস্তে অন্য দিন দেবো। তো চলো আবার একটু দিয়ে আসি। চলো এই যে এখন এই কটা নিয়ে যাচ্ছি। এই শাড়িগুলো সেরকম পরাই হয় না, এই দেখো এইগুলো আর পরাই হয় না সেরকম। তো এগুলো ভাবছি নিচেই দিয়ে দিই। তো বালিশ টালিশগুলো যে সরিয়ে নিচ্ছি, এখানেই দেবো। আর শাড়ি তো যদিও বেশি পরা হয় না, তাই শাড়ির কালেকশান বেশি নাই, মানে বিয়েবাড়ি পুজো ছাড়া শাড়ি সেরকম পরা হয় না, তাই অল্প অল্পই শাড়ির কালেকশান আমার কাছে। আর বাকি যেগুলো আছে সেগুলো সব এটার উপরেই দিয়ে দেবো। সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি, কারণ বারবার ছাদে উঠে না খুব মানে কষ্টকর হয়ে যাচ্ছিলো। তো চলো এই যে তোষকটা অনেকক্ষণ রোদে দিয়েছি, এটা এখন তুলে নিয়ে গিয়ে বিছানায় পেলে দেবো। তো যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো। এই দেখো এই দড়িটা ছিঁড়ে গেছে, এই যে এই দড়িটা ছিল ওখানে বাঁধা, ছিঁড়ে গেছে। তখন একটার উপর একটা চাপিয়ে দিয়েছি, এই তোষকটা নিয়ে যেতে পারিনি, তার আগে দেখছি ছিঁড়ে পড়ে গেছে। আমি ভয় পাচ্ছিলাম যেহেতু ওটা পাতলা দড়ি ছিল। তো চলো এখন বিছানাটা ঠিক করে নিই। তো এই শাড়িগুলো দেখো গুছিয়ে নিয়েছি, এই তাকটাই হয়েছে। এখানে না পেপারও পেরেছি, এখানে পাড়া ছিল না, তো এই পেপারগুলো পেরেছি। বাকি এই দুটো তাক পরে হবে। আর এই যে ব্লেজারগুলো সব এখানে রোদে দিয়েছিলাম, সেগুলো এখন একটা একটা করে রেখে দেবো।
তো চলো, শুধু যে কাজ করছি তা কিন্তু নয়, সাথে রান্নাও করতে হয়েছে। কী কী রান্না হয়েছে তোমরা দেখে নাও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর কারা কারা তোমরা ভাদ্র মাসে জামা কাপড় সব রোদে দেওয়া হয়ে মানে দিয়েছো তারা কমেন্ট করে জানিও। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।